আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমি মেহেদি হাসান মিঠুন। স্বাগতম জানাচ্ছি ক্রিয়েটর প্ল্যাটফর্মের আর নতুন একটা ভিডিওতে। আসলে অনেকদিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে পারলাম। আসলে ব্যক্তিগত কিছু কারণে প্লাস ছোট্ট একটা চাকরি জড়িত কারণে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য নিয়মিত ভিডিও আপলোড করা হয়নি। আশা করছি এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রিল্যান্সিং। আপনাদের অনেকেই আজকাল ফ্রিল্যান্সিং করতে চান, এবং ফ্রিল্যান্সিং কি এই ব্যাপারটা আপনারা মোটামুটি সকলেই জানেন, তো নতুন করে এটা বলার কিছু নেই। তো ফ্রিল্যান্সিং করতে গিয়ে আসলে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে। আমাদের আশপাশে অনেকেই জিজ্ঞেস করে, ভাই আমি তো ফ্রিল্যান্সিং করতে চাই, বাট কোন ক্যাটাগরিটা নিয়ে আমি স্কিল ডেভেলপমেন্টে কাজ করব বা কোন ক্যাটাগরি নিয়ে আমি কাজ করলে ভালো পাবো। অনেকেই আবার নির্দিষ্টভাবে দ্বিধায় ভোগে, ভাই আমি কি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, নাকি গ্রাফিক্স ডিজাইন শিখবো, নাকি ডিজিটাল মার্কেটিংয়ে যাব। তো ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এই 3-4টা বিষয় নিয়ে আজকে ছোট্ট কিছু কথা বলবো। তো আশা করি আপনি শেষ পর্যন্ত শুনলে আপনার উপকারে আসতেই পারে। ওকে, তো প্রথমে বলে রাখতে চাই যে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন প্লাস ভিডিও এডিটিংয়ের যে বিষয়গুলো, এই 3-4টা বিষয় আগামী 10 বছর কি আমাদেরকে সার্ভিস দিবে কিনা। তো ওয়েবসাইট ডেভেলপমেন্টে আপনি থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই সবগুলোতে আশা করি যে আগামী 10 বছর ভালো সার্ভিস দেবে এবং আগামী 10 বছর আপনি এই জায়গা থেকে ভালো ইনকাম করতে পারবেন। এবং আমার মনে হয় যে সবচেয়ে বেশি সার্ভিস দেবে ডিজিটাল মার্কেটিংয়ে। ডিজিটাল মার্কেটিংয়ে আগামী 10 বছর পরে গিয়ে হয়তো এটার আরও গ্রোথ অনেক বেশি বাড়বে এবং ওই জায়গা থেকে অনেক বেশি আর্নিং করা সম্ভব হবে। কারণ আপনারা সকলে জানেন যে বর্তমানে সব কিছুই ডিজিটাল মার্কেটিং ভিত্তিক হয়ে যাচ্ছে, অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। তো এই গেল। আর আপনারা যারা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগে যায়, বা আমার কোন ক্যাটাগরিটা আসলে সিলেক্ট করা উচিত, তাদের জন্য আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আজকে একটু পরামর্শ দেব। আশা করি তাহলে আপনার কিছুটা হলে উপকার আসবে। প্রথমত যাদের গ্রাফিক্সে খুব ভালো, যারা আঁকাআঁকি করতে খুব পছন্দ করেন, যাদের চিত্র অঙ্কন খুব ভালো, যাদের এই চিত্রের মাধ্যমে আসলে তাদের মনের ভাব প্রকাশ করতে যারা খুবই ভালো বোঝেন, তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন সবচেয়ে ভালো হবে। যারা বিভিন্ন জিনিস সলভ করতে আগ্রহী, বিভিন্ন সমস্যার সমাধান যারা খুবই ভালো আমাদেরকে সহায়তা করতে পারে, আপনার যে বন্ধুটি আপনাকে যে কোনো সমস্যার ভালো একটি সমাধান খুঁজে দিতে পারে, তার জন্য ওয়েব ডেভেলপমেন্ট ভালো হবে, তার জন্য প্রোগ্রামিং ভালো হবে, সেই প্রোগ্রামিংতে ভালো করার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড আপনার যে বন্ধুটির মধ্য থেকে আপনাকে যে কোনো বিষয়ে ভালো সাজেস্ট করতে পারে। আপনি একটা মার্কেটে গেলেন, সেই মার্কেট থেকে গিয়ে আপনাকে খুব ভালো একটা কাপড় চুজ করে দিল, বা যে কোনো একটা প্রোডাক্ট চুজ করে দিল, বা মানুষকে মোটিভেট করা, মানুষকে ইমপ্রেস করার যার মধ্যে এই গুণাবলীটা রয়েছে, তার জন্য ডিজিটাল মার্কেটিংটা আমার মনে হয় যে তার জন্য ভালো হবে। তো এগুলো যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে যদি গ্রাফিক্স ডিজাইন বলতে আপনার মধ্যে যদি চিত্রাঙ্কন, আঁকাআঁকি যে বিষয়গুলো, ওইগুলো যদি আপনি খুব ভালো বুঝেন, তাহলে আপনার জন্য গ্রাফিক্স ডিজাইন ভালো হবে। এবং যদি আপনি সেটাকে ভালোবাসেন, আপনার মাঝে যদি বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার মধ্যে যদি ভালো লাগা থাকে, আপনি যদি প্রবলেম সলভ করতে খুব ভালো পারেন এবং আপনার মধ্যে যদি ওই গুণাবলীটা থাকে, তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন। তো উক্ত বিষয়গুলো যদি আপনার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার মধ্যে বিদ্যমান থাকে, আপনি সেগুলো নিয়ে স্কিল বাড়ান। আশা করি আপনি এখানে লেগে থাকলে ভালো কিছু করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি শেষ পর্যন্ত দেখেছেন এবং অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখেছেন। এবং আমাদের এই ক্রিয়েটর প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন ধরনের কোর্স চালু করতে চাই, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনের উপর, বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। আশা করি আপনি এখানে যদি সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে ভিডিওগুলো আপনার পেয়ে যাবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।